ডিম দিয়ে অমলেট তো সবাই খেয়েছেন, এটার মধ্যে নতুন কোনো কিছুই নেই। কিন্তু আমি আপনাদেরকে আজকে একটা ভিন্ন স্বাদের রেসিপি শেয়ার করব। ভিন্ন স্বাদের অমলেট, যেটা হয়তো অনেকেই চেনেন না, খাননি কিংবা কখনো তৈরিই করেননি। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ শিলা অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ। তো এই তো আমি এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি। এবার একটা ডিম নিয়ে নিলাম। আপনারা হয়তো ভাবছেন যে ডিম আবার কোথা থেকে আসলো। আসলে আমি আজকে যে রেসিপিটা শেয়ার করব তার মধ্যে একটা ডিম লাগবে। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আসলে যারা ডায়েট করে তারা মূলত এই ধরনের খাবারগুলো খায়, একটু ইউনিক কিছু করার ট্রাই করে, যেটা হেলদি হবে আবার পেটও ভরবে। তো এটা হচ্ছে ওটস, যেটা আমি দিয়ে দিচ্ছি, ইনস্ট্যান্ট ওটস। তো এটা আমি এবার ভালো মিক্সড করে নিব। এখানে যদি আমি ডিম ব্যবহার না করি তাহলে তো আর অমলেট হবে না, আর এটা ভাজাও যাবে না। তো সেজন্যই কিন্তু আমার এখানে ডিম ইউজ করা। তো এটাকে আমি ভালো করে মিশিয়ে তারপরে খুবই অল্প তেলে, আপনারা চাইলে কিন্তু ঘি বা বাটার ব্যবহার করতে পারেন। তো আমি খুবই অল্প পরিমাণে তেল দিয়েছিলাম এবার ননস্টিকি প্যানে। তারপরে হচ্ছে এটাকে আমি উল্টে পাল্টে অনেক সময় নিয়ে একদম লো ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নিব। আর ভিডিও শেষে অবশ্যই দেখতে পারবেন এটা কতটা সুন্দর হয়েছে, এবং এটা কিন্তু অনেক হেলদি একটা খাবার। তো ডিম আসলে আমাদের জন্য অনেক ভালো, আর ওটস তো আরও ভালো। তো এই ধরনের রেসিপিগুলো কারা কখনো ট্রাই করেছেন কিনা আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এরকম ইউনিক ইউনিক রেসিপিগুলো পাওয়ার জন্য আপনারা চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করে দিতে পারেন, আর চাইলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো এই ধরনের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আপনাদের পরিবার এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে একেবারেই ভুলবেন না। তো এই যে একটা পাশ কিন্তু খুবই সুন্দর একটা কালার চলে আসছে, ব্রাউন কালার, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এইভাবে কিন্তু আমি আরেকটা সাইডও ভেজে নিব। তো আপনাদের আজকের রেসিপিটা সেটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একবারেই ভুলবেন না। আজকের ভিডিওটা জুড়ে আপনারা কে কোথা থেকে আছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। কে কোন জেলা থেকে আজকের ভিডিওটা দেখছেন কিংবা কোন এলাকা থেকে আজকের ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এই ধরনের রেসিপিগুলো কখনো কেউ ট্রাই করেছে কিনা সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ইউনিক ইউনিক রেসিপি দেখার জন্য আমার পেজটা ফলো করতে একেবারেই ভুলবেন না। তো আজকের পুরো ভিডিওটা জুড়ে যারা আমার সাথে ছিলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি কেন জানি তুলতেই পারছিলাম না, এটা আসলে কড়াই থেকে তুলতেই পারছিলাম না, এই অবস্থা হচ্ছিল। তো আপনাদেরও কেমন হয় কিনা আমাকে কমেন্টে জানাবেন। যদিও আমি একেবারে পাক্কা রাঁধুনি না, কারণ রান্নাবান্না আমার খুব একটা পছন্দ না, তবে আসলে টুকটাক খাওয়ার জন্য বা বেঁচে থাকার জন্য করা আর কি। এই যে আমি আর চাকু আর নেই, এটা দিয়েই কেটে ফেলছিলাম। কেমন আলসেমি হতে পারে আমার বলেন তো দেখি। তারপরে এরকম ট্রাই করে দেখছিলাম কেমন হয়েছে। তো খাওয়া স্টার্ট করে দিব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপিতে আপনাদের সাথে দেখা হবে। সেই অবধি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।